শুভ সকাল আমার গাছপ্রেমী বা প্রকৃতিপ্রেমী বন্ধুরা। আমি সুজিত সাধুখা হেমাশ্রী ভিলেজ কম্পোস্টের পক্ষ থেকে আমার ইউটিউব চ্যানেল ছোট্ট ছাদ ছোট্ট বাগানে আজ বেগুন গাছের মিলিবাগ দমন বিষয়ক তথ্য নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। যে এপিসোডটিতে বন্ধুরা শুধু বেগুন গাছই নয়, এই মিলিবাগ বেগুন গাছ, আপনার স্থলপদ্ম গাছ, জবা ফুল গাছ, শিউলি গাছ, এই ধরনের বিভিন্ন ফুলের গাছে কিন্তু বা ফলের গাছে কিন্তু হয়ে থাকে। এবং এর প্রাদুর্ভাব এতটাই বেশি যে গাছে এই মিলিবাগের প্রকোপ হবে সেই গাছগুলোকে কিন্তু রস, পাতা বা গাছের রস, ডালের রস, কাণ্ডের রস শুষে নিয়ে গাছগুলোকে কিন্তু একদম শেষ করে দেবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা কীভাবে মিলিবাগ হয়েছে। তো বন্ধুরা, এই ধরনের কৃষিমূলক তথ্যভিত্তিক আলোচনার যে ভিডিও ফুটেজ, এগুলো কন্টিনিউ আপনারা পেতে হলে বা যারা নতুন আছেন আমার এই চ্যানেলে, অবশ্যই বলবো যে আমার ইউটিউব চ্যানেল ছোট্ট চাঁদ ছোট্ট বাগান সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করুন, যাতে করে প্রতিটি কৃষিমূলক ভিডিওর আপডেট আপনাদের মোবাইলে সহজেই পৌঁছে যায়। আর অবশ্যই এই ধরনের ভিডিওগুলো আপনার প্রিয়জনের মধ্যে শেয়ার করুন। সেক্ষেত্রে কী হবে, আপনার প্রিয়জনেরাও কিন্তু কৃষিমূলক কাজের ক্ষেত্রে ছাদ কৃষিতে তাদের অসুবিধা থেকে কিন্তু সহজেই স্বাচ্ছন্দ্যশীল পরিবেশ কিন্তু তারাও আনতে পারবে। আর অবশ্যই আপনারা আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে প্রকাশ করবেন, যা আমার এই ধরনের কাজের ক্ষেত্রে অধিক অনুপ্রেরণা যোগায়। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এই বেগুন গাছগুলো কী পরিমাণে মিলিবাগ আক্রান্ত হয়েছে এবং এই মিলিবাগের কারণে গাছগুলোর শাখা পোশাখা সেভাবে মেলে ধরতে পারছে না, সঠিকভাবে খাদ্য নিতে পারছে না, ফল হচ্ছে না। এই সমস্যা থেকে যে কঠিন সমস্যা, এই সমস্যা থেকে সমাধানের জন্য কিন্তু বন্ধুরা আপনারা এই যে ওষুধটা আপনাদেরকে দেখাচ্ছি, এটা একটা পয়জন বা কেমিক্যাল ওষুধ। তো এই ওষুধটা এই ল্যাঙ্কার গোল্ড, এটা অন্যান্য কীটপতঙ্গও নির্মূল হবে বা দমন হবে এবং দোয়ে পোকা বা মিলিবাগ দমনের ক্ষেত্রে ভীষণভাবে কার্যকারী। যেহেতু আমার ছাদ বাগানে বেগুন গাছে অতিরিক্ত মাত্রায় এই মিলিবাগের প্রকোপ বেড়েছে, এই অবস্থায় নিম তেল বা এই ধরনের হালকা কিছু উপকরণ দিয়ে কিন্তু সহজে মিলিবাগ দূর করা যাবে না, যে কারণে কিন্তু আমি এটা প্রয়োগ করব। এবং সবথেকে বড় বিষয় হচ্ছে, যেহেতু এটি পয়জন অর্থাৎ একটা বিষ, তো এই কেমিক্যাল ঔষধটি আমি প্রয়োগ করব যেহেতু এই বেগুন গাছগুলোতে থেকে অন্ততপক্ষে 10 থেকে 15 দিনের মধ্যে আমি ফল আমার খাবার জন্য পাড়া লাগবে না, অর্থাৎ গাছগুলো সুগঠিত হতে সময় লাগবে। তো সে কারণেই এই কঠিন পরিস্থিতি থেকে গাছগুলোকে সুস্থ অবস্থায় ফিরিয়ে আনার জন্য কিন্তু বন্ধুরা এই পদক্ষেপটা আমি অনুসরণ করছি। অল্প পরিমাণ বা অল্প মাত্রায় যদি আপনাদের মিলিবাগ আক্রান্ত হয় আপনাদের বেগুন গাছ, ছাদ বাগানের আপনার জবা ফুল গাছ, স্থলপদ্ম গাছ, সেক্ষেত্রে কিন্তু আপনারা নিম তেল এবং তার সঙ্গে কিছুটা শ্যাম্পু বা ডিশওয়াশ এইগুলো মিশিয়ে কিন্তু আপনারা বিকালবেলা যদি প্রয়োগ করেন, আর আক্রান্ত পাতাগুলোকে যদি ছেঁটে বা আগার ডালগুলোকে ছেঁটে ফেলে মিলিবাগ সহ ডাল পাতাগুলোকে যদি পুড়িয়ে ফেলতে পারেন, সেক্ষেত্রে কিন্তু সহজেই মিলিবাগ নিয়ন্ত্রণ করা সম্ভব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি 1 লিটার জলে মোটামুটি 1 গ্রাম বা তার কিছুটা কম পরিমাণে এই ঔষধটা আমি মিশিয়ে নিলাম এবং মিশিয়ে নেওয়ার পরে স্প্রে করার জন্য আমি প্রস্তুত হচ্ছি। তো দেখুন, সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে করে সম্পূর্ণ জলের সঙ্গে এই পাউডারটা মিশে যায় এবং মেশানোর পর রেখে দিলাম। রাখার পরে প্রথম পর্যায়ের যে পদক্ষেপ, সেটা হচ্ছে মিলিবাগ আক্রান্ত পাতা, শাখা বা ডালগুলোকে আমরা ছেঁটে নেব। এইভাবে ছেঁটে একটা নির্দিষ্ট পাত্রে জড়ো করে রাখব। দেখতে পাচ্ছেন বন্ধুরা কীভাবে মিলিবাগ আক্রান্ত হয়েছে আমার এই ছাদ বাগানের সুন্দর সুন্দর বেগুন গাছগুলো। আমি অনেকটাই দেরি করে ফেলেছি। যদি এতটা দেরি না করতাম, সেক্ষেত্রে হয়তো গাছগুলো
এতটা ক্ষতিগ্রস্ত হতো না বন্ধুরা। তো এখন বেগুন গাছগুলোকে একটা সঠিক জায়গায় আনার জন্য আমাকে কিন্তু এইভাবে মিলিবাগের আক্রান্ত পাতাগুলোকে বা ডালগুলোকে বা শাখাগুলোকে সুন্দর করে ছেঁটে দিয়ে গাছগুলোকে অতিরিক্ত আক্রান্ত অংশগুলোকে ছেঁটে বাদ দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন শুধু ফ্রেশ পাতা বা ডাল শাখা যেগুলো আছে সেইগুলোকে রেখে দিয়েছি। এবার কি করব, এবার কিন্তু আমি ওই পয়জেন বা ঔষধ মিশ্রিত জলটি আমার এই বেগুন গাছের শাখা পোশাখাগুলো বা যে পাতাগুলো আছে বা ডালে, গোড়ায় বা মাটিতে বা টবের সাইডে সুন্দর করে আমি স্প্রে করে দেব। যে কিছুটা পরিমাণ মিলিবাগ এখন রয়ে গেছে সেইগুলো কিন্তু এই ওষুধ দ্বারা নির্মূল করা সম্ভব হবে। এভাবে ঝাঁকিয়ে নেব এবং স্প্রে করব। বন্ধুরা, আপনারা যদি এই একই পদ্ধতিতে আপনাদের ছাদ বাগানের মিলিবাগ আক্রান্ত গাছগুলোকে পরিচর্যা করতে পারেন এই পদ্ধতিতে, সেক্ষেত্রে দেখবেন মিলিবাগ খুব সহজেই নির্মূল হবে এবং আপনাদের ছাদ বাগানের গাছগুলো কিন্তু সুন্দর সবুজ এবং সতেজতার পূর্ণতা লাভ করবে এবং অজস্র পরিমাণে ফুল ফল কিন্তু আবার পুনরায় দিতে শুরু করবে। দেখুন বন্ধুরা, আমি কিন্তু সুন্দরভাবে ধীরে ধীরে কিন্তু পাতা শাখাগুলোকে কিন্তু ওষুধ স্প্রে করে দিচ্ছি। বন্ধুরা, ঠিক একইভাবে যদি জবা গাছে আপনার মিলিবাগ হয়ে থাকে, একই পদ্ধতিতে আপনার পদ্ধতি অবলম্বন করবেন। যদি আপনাদের ছাদ বাগানে সুন্দর ফুটে থাকা স্থলপদ্ম ফুল গাছে মিলিবাগ আক্রান্ত হয়, সেক্ষেত্রে একই পদ্ধতি অনুসরণ করবেন। আর যদি স্বল্প মাত্রায় হয়, যদি প্রতিদিন দৈনন্দিন পরিচর্যার মধ্যে আপনাদের ছাদ বাগানের গাছগুলোতে রাখেন, সেক্ষেত্রে এইগুলোকে নিয়ন্ত্রণ করা সম্ভব। কেননা যেটা বললাম প্রথমেই, যে বাজারে বিভিন্ন রকম ওষুধের দোকানে বা সারের দোকানে নিম তেল পাওয়া যায়, সেটাকে আপনারা নিয়ে এসে প্রতি লিটার জলে 2 থেকে 3 ml মিশিয়ে 1 লিটার জলে 1 গ্রাম মতো শ্যাম্পু মিশিয়ে যদি বিকালবেলা প্রয়োগ করতে পারেন এবং মিলিবাগ আক্রান্ত পাতাগুলোকে বা ডাল শাখাগুলোকে ছেঁটে দিতে পারেন, সেক্ষেত্রে কন্টিনিউ 2-3 সপ্তাহ এইভাবে করলে কিন্তু মিলিবাগ দূর হবে। আর এই পদ্ধতিতে অতিরিক্ত মাত্রায় হয়ে গেলে আমি যে পদ্ধতি অনুসরণ করছি এই পদ্ধতি আপনারা অনুসরণ করবেন। তবে এই পয়জেন কিন্তু সারা বছর ব্যবহার করবেন না। সেটার ক্ষেত্রে আমরা যেটা বললাম যে এই সময়টা আমি অনেকটা পাবো, অন্তত 10 থেকে 15 দিন কিন্তু এই গাছটা আমার সুগঠিত হতে সময় লাগে, ফুল ফল আসতে। তো এই সময়ের মধ্যে কিন্তু আমার বাড়ির খাবারের জন্য সবজি কিন্তু আমি সংগ্রহ করব না। এই ধরনের পয়জেন ওষুধ প্রয়োগ করার 10 থেকে 12 দিন বা 15 দিন পর কিন্তু আমাদের খাদ্যোপযোগী হবে সবজি। এটা কিন্তু মাথায় রাখতে হবে বন্ধু। তো বন্ধু, হেমাশ্রী ভিলেজ কম্পোস্ট ভারত সরকারের খাদি বোর্ড কর্তৃক প্রশিক্ষণপ্রাপ্ত এবং অনুমোদিত সংস্থা। আর এই সংস্থায় কম্পোস্ট বা জৈব সার, যেটা এনপিকে, অনুখাদ্য, উপকারী জীবাণু সমৃদ্ধ এবং পর্যাপ্ত পরিমাণে কার্বন কণায় ভরপুর এমন কৃষিজ জৈব সার কিন্তু উৎপাদন এবং বাজারজাতকরণ করে। এর পাশাপাশি কিন্তু জৈব ভিটামিন, যেটা গাছের প্রাকৃতিক খাদ্যের যোগান দেয়। যখন গাছে ফুল ফল আসে তখন যদি সকালে এটা প্রয়োগ করা হয়, সেক্ষেত্রে গাছ প্রাকৃতিক খাদ্যের যোগান পায় এবং গাছ ফুলে ফলে ভরে ওঠে এবং ফুল ফলের সাইজ, কালার, ওজন, টেস্ট এগুলো কিন্তু অসাধারণ হয়। আর এরই সঙ্গে আরেকটা বললেই নয়, হেমাশ্রী ভিলেজ কম্পোস্ট উৎপাদিত সয়েল টনিক, যেটা মাইক্রো নিউট্রিয়েন্ট, যেটা গাছ রোপণ করার পর থেকে গাছের নিউট্রিশনের কন্টিনিউ যোগান দেয়। সেই উর্বর সার্ভাল সয়েল টনিক বিকালের দিকে 20 লিটার জলে যদি 50 থেকে 80 ml মিশিয়ে আমরা প্রতি সপ্তাহে 1 দিন প্রয়োগ করতে পারি, সেক্ষেত্রে বিভিন্ন রকম অনুখাদ্য বা খনিজ উপাদান সহ এনপিকে সহ সব রকম উপাদান কিন্তু খুব সহজেই গাছ পেতে পারে এবং গাছ সুগঠিত এবং সুন্দর হয়ে ওঠে। আর অপকারী কীটপতঙ্গ নির্মূলের জন্য নিম তেল এটা উৎপাদন করে নিম শক্তি প্লাস, যেটা আমি অন্য গাছের ক্ষেত্রেও প্রয়োগ করি।
অপকারী কীটপতঙ্গ নির্মূলের জন্য বিকালবেলা প্রতি লিটার জলে 3 থেকে 5 ml মিশিয়ে। তো এই পদ্ধতি আমরা যদি অনুসরণ করি খুব ভালো হয়, এবং এই গাছ রোপণ এবং পরিচর্যার ক্ষেত্রে যেমন গাছগুলো রোপণ করা হয়েছে, এই গাছগুলো অন্তত প্রতি 15 দিনে 1 দিন 1 চামচ করে এক একটি গাছের জন্য 1 চামচ হাড় গুঁড়ো, 1 চামচ শিংকুচি, পুরনো খোলের গুঁড়ো 1 চামচ, নিম খোল 1 চামচ। তো এই ধরনের উপকরণগুলো মিশ্র সার প্রস্তুত করে যদি বিকালবেলা হালকা করে গাছের গোড়াগুলোকে কুচিয়ে দিয়ে ছড়িয়ে দিয়ে জল দিয়ে দেওয়াই ভালো হয়। এর সঙ্গে আপনারা আরও একটি জিনিস দিতে পারেন, খুব ভালো হয়, সেটা হচ্ছে এপসাম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট। হ্যাঁ, এটিও খুব সীমিত পরিমাণে আপনারা মিশ্র সার প্রস্তুত করার সময় মিশিয়ে নিয়ে কিন্তু আপনারা বেগুন গাছে দিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু গাছের গ্রোথ ঠিক থাকবে এবং গাছের শারীরিক গঠনও ঠিক থাকবে। তো বন্ধুরা, এই ধরনের উপকরণ আপনারা ব্যবহার করুন এবং আপনার ছাদ বাগানকে সুন্দর এবং সুগঠিত করে তুলুন। আবারও বলব বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন আছেন, এই ধরনের সুন্দর সুন্দর কৃষিমূলক তথ্যভিত্তিক আলোচনা পেতে আমার ইউটিউব চ্যানেল ছোট্ট বাগান সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করুন। এটা করলে কী হবে, কন্টিনিউ আপনাদের মোবাইলে বা আপনাদের লিঙ্কে এই ধরনের সুন্দর সুন্দর এপিসোডগুলো কিন্তু সহজেই পৌঁছে যাবে। আর অবশ্যই বলবো, এই ধরনের ভিডিওগুলো আপনাদের প্রিয়জনের মাঝে শেয়ার করুন। একটি শেয়ার কিন্তু একটি ছাদ বাগানিদের সাফল্যের কিন্তু অসাধারণ ভূমিকা নেবে। আর আপনাদের বক্তব্য আপনারা কমেন্টের মাধ্যমে প্রকাশ করুন, যা আমার এই সকল কাজে অধিক অনুপ্রেরণা প্রদান করে। তো বন্ধুরা, হিমাশ্রী ভিলেজ কম্পোস্ট উৎপাদিত জৈব কৃষিজ উপকরণ সংগ্রহের জন্য স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর ঠিক একই পদ্ধতিতে মিলিবাগ নির্মূলের জন্য আপনারা সিদ্ধান্ত গ্রহণ করুন। আর অবশ্যই এর প্রসারে কালো পিঁপড়ে মিলিবাগ প্রসারিত করে। এই কালো পিঁপড়েকে যদি আপনারা নিয়ন্ত্রণে রাখতে পারেন, সেক্ষেত্রে মিলিবাগ কিন্তু সহজে নিয়ন্ত্রিত করা যায়। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন বন্ধুরা। আজকের মতো এখানে সমাপ্তি ঘটাচ্ছি। নমস্কার বন্ধুরা।